তাহলে নবীর সন্তানদের চরিত্র ধ্বংস হয়ে গেছে 300 বছরের গোলামির কারণে। এই জন্য গোলামদের সাথে আর এক স্বাধীন মানুষের মিলে না। এই জন্য স্বাধীন মানুষ মুসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে আল্লাহকে বলছে, আল্লাহ এদের দায়িত্ব আমি আর পালন করতে পারবো না, এদের থেকে আমাকে দূরে সরিয়ে নাও, কারণ এদের মেন্টালিটি সঠিক না, গোলাম অবস্থায় বড় হয়েছে। তো ঠিক আমরা এই যুগের মুসলমানেরা আজ থেকে 150, 200, 300 বছর আগের মুসলমানদের থেকে আলাদা কেন? আজ থেকে 200-300 বছর আগের মুসলমানদের স্বাধীন চেতা মনোভাব ছিল, আত্মমর্যাদা ছিল, আত্মসম্মান ছিল। আমরা আলাদা কেন? আমরা 200 বছর ব্রিটিশদের গোলামি করেছি। আর আমাদের আর এক ভাই আফ্রিকাতে, ওরা স্পেন, ফ্রান্স, ইতালির গোলামি করেছে। ফলত যেহেতু গোলামি করেছি, মিথ্যা বলা, দুর্নীতি করা আমাদের রক্তের মধ্যে মিশে গেছে, বানু ইসরায়েলদের মতো। উদাহরণ নেবেন, এখানে কত মানুষ জালসা সম্মেলনে আজকে উপস্থিত হয়েছে, কতজন এর মধ্যেই আছে নামাজ পড়ে, হাজি, ওমরাকারী, কিন্তু আর নিজের বোনকে তার বাপের সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি। একদল আছে বোনকে ভাগই দেয়নি, আর একদল আছে যদি দিয়ে থাকে তাহলে ন্যায়ের সাথে দেয়নি। যেটা ভালো ফরওয়ার্ড জমি, দামি জমি, ওটা নিজে নিয়েছে, যেটা পানিতে ডুবে থাকে, কম আবাদ হয়, সেটা বোনকে দিয়েছে। তাহলে সে হাজি, সে নামাজি, সে আল্লাহওয়ালা, সে এরকম বড় জালসার সভাপতি, এইরকম সকল আনুষ্ঠানিকতার মধ্যে সে আছে, কিন্তু সে হচ্ছে বানু ইসরাইল। বানু ইসরাইলের স্বভাবে, চরিত্রে চরিত্রবান। আরো একটা উদাহরণ দিই, আপনাদের এই সমাজে প্রচলিত আছে